তোমরা যারা ওবিসি কার্ড করতে চাও এবং ওবিসি কার্ড আপডেট করতে চাও, শুধু ওবিসি কার্ড না, এসসি এসটি ইডব্লিউএস সমস্ত কার্ডের কথাই বলছি। তোমরা যদি আপডেট করতে চাও এবং নতুন করতে চাও, নতুন করে যদি করতে, এবং পাশাপাশি তোমার যদি বংশ তালিকার নামও না থাকে, তা একদম নতুন ফ্রেশার, তবুও কি করে করতে পারবে সমস্ত প্রসেস আজকে ভিডিওতে বলে দিচ্ছি। বিশেষ করে তোমরা এই যে ওবিসি এ থেকে বি হয়ে গেছো অনেকে, আবার বি থেকে এ হয়ে গেছো, তাদের জন্য আপডেট সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমরা ওবিসি রিলেটেড, এসসি এসটি রিলেটেড সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জেনে যাবে। দেখো নতুন করে তোমাদের যে নতুন ওবিসি এসসি এসটি সার্টিফিকেট কি ডকুমেন্টস লাগে, কি কি ধরনের ডকুমেন্টস লাগে, কোথায় যেতে হয়, কার সই লাগে, সেই সই নিয়ে কোথায় যেতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। কখন অনলাইনে তোমার অ্যাপ্লাই করতে হবে, কখন অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে কোথায় তোমাকে যেতে হবে, কোথায় গিয়ে জমা দিতে হবে, কাদের সই লাগবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমরা জেনে যাবে, ঠিক আছে। এবং নিউ ওবিসি মানে যে এ বি সার্টিফিকেট তোমাদের অ্যাপ্লাই প্রসেস সমস্ত কিছু তোমাদের আজকে ভিডিওতে বলে দিচ্ছি। দেখো দুটো রকম নিয়ে আছে, মেনলি আজকে প্রথমত বলবো যে ওবিসি কার্ডের সম্বন্ধে বেশি বলবো, কিন্তু এই যা বলে দেবো সেগুলো কিন্তু এসসি এসটি তোমাদের ইডব্লিউএস ক্ষেত্রে প্রায় সমস্ত কিছু প্রায় সেমি লেগে যাবে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে দুটো রয়েছে, একটা হচ্ছে কি সেকেন্ড জেনারেশন, আর একটা হচ্ছে তোমাদের কি ফার্স্ট জেনারেশন। দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন আর একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন কি, তোমার পরিবারে বলতে তোমার নিজের পরিবার বা তোমার রিলেটেড তোমার বংশের কেউ যদি ওবিসি কার্ড থাকে আগের থেকে, তারা হচ্ছে সেকেন্ড, তোমার হচ্ছে জেনারেশন। আর যাতে তোমাদের কোনো বংশের কোনো রকম কোনো মানে ওবিসি কার্ড নেই, কারো নেই তোমার বংশের, তাদেরকে বলবো ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনটা তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি প্রয়োজন, কোথায় যেতে হবে, কার সই লাগবে, সেগুলো বলে দেবো। মানে একদম তুমি ফ্রেশার, তোমার এর আগে মানে শুধু এখানে ওবিসি কার্ডই নয়, তোমার যে কোনো ক্ষেত্রে এসসি এসটি ইডব্লিউ যাই হোক না কেন, তুমি যদি ফার্স্ট জেনারেশনের হও, তাহলে তোমার কি ডকুমেন্টস লাগবে, কোনো রকম বংশের মধ্যে যদি কোনো কারণে না থাকে ওবিসি কার্ড, আর যদি বংশের মধ্যে ওবিসি কার্ড কারো থাকে, তাহলে তো আরেকটু চাপ কমে আসবে। তো সেগুলো তোমাদেরকে আজকে বলে দেবো কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু বাংলা অফলাইনে কি করে অ্যাপ্লাই করতে হবে ফর্মের মধ্যে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সবার প্রথমে। 1 নম্বর পয়েন্ট, চলো আগে ফার্স্টে আলোচনা করি সেকেন্ড জেনারেশন। তোমাদের যারা বংশের মধ্যে কারো ওবিসি কার্ড রয়েছে, বংশে তোমরা ওই ওবিসির মতন এসসি এসটি রিলেট করে নাও, ঠিক আছে। বংশে তোমাদের যাদের ওবিসি কার্ড রয়েছে তাদের কি করতে হবে, তাদের হচ্ছে এই অফলাইনে একটা ফর্ম তোমরা পাবে, সেটা তুমি কিন্তু এসডিও থেকে অথবা ভিডিও থেকে আনতে পারো অফলাইনে, অথবা তুমি অনলাইন থেকেও আনতে পারো। এবার বিভিন্ন জায়গায় এই যে ধরো তুমি অনলাইন থেকে ডাউনলোড করো, তাহলে একরকম মানে দেখো বিষয়বস্তু সব সেমই থাকবে, প্যাটার্নগুলো আলাদা থাকবে। আর এসডিও অথবা ভিডিও থেকে যদি আনো তাহলে একটু আলাদা রকম হবে। মেন মুদ্রা কথা হচ্ছে তোমার যেটা প্রয়োজন, যেটুকু ফর্ম ফিল আপের জন্য সেগুলি তোমার থাকবে এখানে, ঠিক এক কথা বলতে হবে, ঠিক আছে। এবং তোমার অফলাইনে তোমার কিন্তু আবেদন করতে হবে, তোমার নাম ঠিকানা যা প্রয়োজন, তোমার ফোন নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে তোমার বাবার নাম ডিটেলস, তোমার অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু লিখতে হবে, সব লেখাই থাকবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং তার পাশাপাশি অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, মানে শুধু অফলাইনে আবেদন এমনটা নয়, কিন্তু অনলাইনেও তোমাকে কিন্তু আবেদন করতে হবে। এবং কি করতে হবে, কিভাবে করতে হবে, তোমার যখন অনলাইনে তুমি আবেদন করলে সেটাকে নিয়ে তুমি কোথায় যেতে হবে, এসডিও অথবা ভিডিওতে যেতে হবে, ঠিক আছে। চলো আরো বলে দিচ্ছি। এবার তোমার পরবর্তীতে বংশ তালিকা বলতে কি, ধরো তুমি এই তোমার নাম হচ্ছে তোমার এই এ বলে তোমার কেউ তোমার দাদুর কি ওবিসি কার্ড রয়েছে, তাহলে তোমার দাদু তোমার রিলেশনে কি রকম কি সম্পর্ক, এরকম গ্রাফ করে আনতে হবে। এই দাদুর দুটো ছেলে মনে করতে হবে, ঠিক আছে। দুটো ছেলের মধ্যে তুমি 1 নম্বর নাতি, মানে তোমার দাদু মানে দাদুর নাতি, মানে এক কথা তুমি সেই রিলেশন বা সেই বংশ তালিকা এরকম খাতার মধ্যেও করতে পারো, অথবা কম্পিউটারে প্রিন্টিং ভাবেও তোমরা কিন্তু দেখাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা কে তোমার দাদু, এটা কে তোমার বাবা, এটা তোমার কি তুমি, তোমার নাম, সেই ঠিকানা সব লিখতে হবে, ঠিক আছে। এবং যার থেকে তুমি তোমার বংশের মধ্যে যার ওবিসি কার্ডটা রয়েছে তার কি লাগবে, তার আই কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, তোমার ফটো লাগবে, ঠিক আছে। এগুলো জেরক্স তোমার লাগছে, হয়ে গেল। এবার আমরা অ্যাপ্লাই যে করবে তার প্রমাণপত্র, তুমি তো অ্যাপ্লাই করবে, তোমার জন্য অ্যাপ্লাই করছো, এই যে বলে যে লোক আমি বললাম সে অ্যাপ্লাই করবে, তাহলে তার কি লাগছে, আধার কার্ড, আই কার্ড মানে ভোটার কার্ডের এপিক কার্ড যেটা আর কি, বার্থ সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু লাগছে। এবার চলো একদম শর্টকাটে বলে দিচ্ছি সব। সাবকাস্টের জেরক্স, তুমি যে সাবকাস্ট সেন্ট্রাল লিস্টের যে সাবকাস্ট বেরিয়েছে না, সাবকাস্টের একটা ভিডিও বানিয়েছিলাম, তুমি গুগলে সার্চ করতে পারো যে এই সাবকাস্ট লেখো, সার্চ করো, চলে আসবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের সাবকাস্ট, তুমি ওবিসি সাবকাস্ট মারো, চলে আসবে। এবার ওবিসি সাবকাস্টে তোমার ওই জেরক্স করতে হবে, বা তুমি অনলাইনে চলে যাবে, যে কোনো অনলাইন দাদাদের কাছে চলে যাবে, যারা তোমার এতে করে সাইবার ক্যাফে দাদাদের কাছে চলে যাবে, তাদের কাছে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, অনলাইনে যারা কাজ করে এক কথায়। এবার সেখানে গিয়ে তুমি পেয়ে গেলো, এবার সেটাকে তুমি সাবকাস্টে জেরক্স করে নিলে। এবার প্রধানের কাছে তোমার এবার অঞ্চলে যেতে হবে, তুমি যদি অঞ্চল থাকো মানে গ্রামের মধ্যে থাকো তাহলে অঞ্চলে যাবে, যদি তুমি পৌরসভায় থাকলে তুমি পৌরসভায় সেন্টারে গেলে। এবার সেক্ষেত্রে কি হয়, প্রধানের দেওয়া কি জাতি সংশয়পত্র তোমাকে লিখিত আনতে হবে, প্লাস সই আনতে হবে। সেখানে প্রধান এবং সেক্রেটারির সই লাগবে, প্রধানের অঞ্চলের মধ্যে প্রধান প্লাস সেক্রেটারি তোমার সই লাগবে, বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো পরবর্তী, বাবা বা মা বা বাড়ির প্রধান, তোমার বাবা মা যদি থাকে তাহলে বাবার ডকুমেন্টস, যদি বাবা না থাকে মায়ের ডকুমেন্টস, যদি মা বাবা দুজনেই না থাকে তাহলে কে না কেউ তোমার প্রধান
তোমার যে তোমাকে পরিচালনা করছে তার ডিটেলস তোমার কিন্তু লাগবে, ইনকাম সার্টিফিকেট তোমার লাগবে, ঠিক আছে। এবার তুমি যদি 18 বছর ঊর্ধ্বে হয়ে চলে যাও, তুমি যদি নিজে ইনকাম করো, তাহলে তোমার ইনকামটা তুমি দেখিয়ে দিলে, মিটে গেল ঝামেলা। এই হচ্ছে টোটাল বিষয়টা বলে দিলাম, প্লাস বাড়ির ইনকাম এটা লাগে। এবার গ্রামবাসীর ঘোষণাপত্র। গ্রামবাসীর ঘোষণাপত্র কি? গ্রামের লোক মানে সাক্ষী থাকতে হবে যে হ্যাঁ এরা নিম্ন মানে অত বিরাট কোটি কোটি টাকার মালিক না, আমাদের সাধারণ লোক, উনি ওবিসির যোগ্য, মানে একটা মানে কি বলবো প্রমাণ দেওয়া, তো সেটাকে বলে। এবং তাদের সই লাগবে এবং তাদের আধার কার্ড আই কার্ডের জেরক্সও লাগবে। বুঝা গেল? 6 জন, এরকম 6 জনের লাগবে। কতজন? তাদের ভোটার কার্ড জেরক্স লাগবে এবং তাদের 6 জনের সই লাগবে। ওই ফর্মের মধ্যেই থাকবে, এই নিয়ে টেনশন নেই, সেখানে তুমি সই করো এবং প্রধান লাস্টে সেই ফর্মের মধ্যে প্রধানের নিচে সইও লাগবে। তাহলে এই হলো তোমার গ্রামবাসীর ঘোষণাপত্র হয়ে গেল। এবার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা তোমার লাগবে। তুমি কি এখানে স্থায়ী বাসিন্দা কিনা, তুমি তো বাংলাদেশের থেকে এসছো কিনা, তুমি পাকিস্তানের থেকে এসছো কিনা, তুমি নেপাল, ভুটান, মানে চীনের থেকে এসছো কিনা, মানে অন্যান্য দেশের থেকে না এসে তুমি স্থায়ী বাসিন্দা কিনা, তোমার সেটা প্রমাণপত্র চাই। তো সেটাকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও বলছি, ঠিক আছে। তাহলে অনলাইনে পেয়ে যাবে, 1993 হতে হবে, ঠিক আছে। এবং তুমি অনলাইনে গেলে ওরা বলে দেবে, কোনো অসুবিধা নেই। এইবার মেন বিষয়টা তোমরা একটু শুনে নাও। সবার প্রথমে তোমার কোনো কাজ নেই, তোমার প্রধানের থেকে কি তুলবে, সাইবার ক্যাফ দাদার কাছে গিয়ে যাবে, সেখানে তুমি দেখো নিজে তো এখনো পারবে না, সেটা অনলাইনে চলে যাবে, গিয়ে তোমার প্রধান থেকে তোমার কি ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যাবে প্রথমত, ঠিক আছে। তোমার যে ইনকাম সার্টিফিকেট সেটা তুমি নিয়ে যাবে, তোমার পরিবারের ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে সাইবার ক্যাফ দাদার কাছে, তারাই বাদ বাকি কাজটা প্রায় করেই দেবে, ঠিক আছে। এবার অনলাইনে অ্যাপ্লাই করবে তারা, সেটাকে এই অনলাইনে অ্যাপ্লাই করার পরে সে জেরক্স দিয়ে দেবে, সেটাকে কি করতে হবে, তোমার SDO-তে জমা দিতে যেতে হবে। এবং তার পাশাপাশি তোমাদের কি করতে হবে, ওই তোমার এই যে সাইবার ক্যাফ দাদার কাছে ওইখানে প্রায় 150 টাকার মতন খরচ হবে আর কি, ঠিক আছে। এবার তোমাদের বললাম, তোমরা যদি ওবিসি এ থেকে বিতে যদি আপডেট করতে হয়, তোমার ধরো পুরনো ওবিসি কার্ডও রয়েছে তোমার, এটা তো নতুনের কথা বলছি বানানো, নতুন এইভাবে প্রসেস। এবার মনে করো তোমার যে ওবিসি এ ছিলে, ওবিসি বি হয়ে গেল, অথবা ওবিসি বি ছিলে এ হয়ে গেলে, এটা আপডেটও তোমরা একই রকম ভাবে করে নিতে পারবে। বোঝা গেল? তো আশা করি তোমাদের সমস্যা ক্লিয়ার। এবার হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসাও করো যে বানালাম, সমস্ত কিছু জমা দিলাম, কবে আসবে? প্রায় একটু সময় লাগে, 3 থেকে 6 মাসের মধ্যে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। একটু মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নেবে এদিক সেদিক, মানে যেখানে তোমার SDO অফিসে গিয়ে, ঠিক আছে। এবার চলো আমরা চলে আসবো যেটা প্রথমে তোমাদেরকে বললাম, কি কি ডকুমেন্টস লাগবে। ফার্স্ট জেনারেশন মানে তোমার বংশের মধ্যে কারো ওবিসি কার্ড নেই, তোমরা কি করবে দেখো। সেক্ষেত্রে কি তোমার কিন্তু ফর্ম 4 তোমাদের কিন্তু নিতে হবে, ফর্ম নাম্বার 4। এই যে ফর্ম নাম্বার 4 তোমরা কোথায় পাবে, সেটা অনলাইনে বিশেষ করে এটা পাওয়া যায় না, SDO অফিস ও BDO অফিসে গেলে তোমাদের খোঁজ খবর করলে সেখান থেকে তোমরা পাবে, ঠিক আছে। এবার তোমরা অফলাইনে বাংলাতে আবেদন করতে হবে, প্লাস তার পাশাপাশি তোমাকে কিন্তু অনলাইনেও আবেদন করতে হবে। এমন না যে অফলাইনে শুধু মিটে যাবে ঝামেলা, একদমই নয়, অনলাইনেও তোমাদের ঝামেলা মেটাতে হবে। তো এই হচ্ছে তোমার টোটাল এবার প্রসেস। এবার তারপরে দেখো, এবার তোমাদের যে সাক্ষী দেবে সেটা হচ্ছে কি, প্রথম রেফারি ঘোষণাপত্র, সেকেন্ড রেফারি দুজন সাক্ষী হতে হবে, ঠিক আছে। তাদের ফর্মের মধ্যে থাকবে তোমার আধার কার্ড, আই কার্ড, সমস্ত কিছু তোমাদের রাখতে হবে। এরপরে এবার হচ্ছে জুডিশিয়াল, খুব গুরুত্বপূর্ণ টপিক, মানে পয়েন্ট এটা। জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দেওয়া তোমার কিন্তু সই লাগবে এবং এফিডেভিট লাগবে, ঠিক আছে। তাদের দেওয়া যে না, এ ওবিসি কার্ড বানানোর জন্য যোগ্য, তার পরিবার কিন্তু ওবিসি কার্ড বানানোর জন্য যোগ্য, মানে এক কথায় জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দেওয়া এফিডেভিট তোমার কিন্তু লাগবে। এর পাশাপাশি যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, ঠিক আছে, এই সমস্ত তোমার তার লাগছে। এবং তার পাশাপাশি যে অ্যাপ্লাই করছে তার বাবা এবং মা এবং পরিবারের যেই হোক না কেন, বাবা মায়ের তাদের আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, এসব তোমাদের কিন্তু এপিক নাম্বার কিন্তু লাগবে, ঠিক আছে। এবার প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলছি আমরা, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে। এর পাশাপাশি ইনকাম সার্টিফিকেট তো তোমার লাগছে, তোমাদের পরিবার বা বাবার, ঠিক আছে। সেখানে কিন্তু অবশ্যই ভিডিও থেকে দেওয়া হবে, এটা কিন্তু ইনকাম সার্টিফিকেট ভিডিও থেকেও তোমাদের আনতে হবে। এবার তোমার গ্রামবাসীর ঘোষণাপত্র, যেটা এখানে বলছিলাম তোমাদের 6 জনের সই লাগবে, সেটা ফর্মের মধ্যেই থাকবে এবং তাদের প্রত্যেকের সইয়ের এবং তোমার ভোটার কার্ডের জেরক্স লাগবে এবং সেটাই আবার প্রধানের সইও লাগবে সেই মানে পেপারটার মধ্যে। এর পাশাপাশি তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস 1993 বললাম তো, স্থায়ী মাসে এগুলো লাগবে। এর পাশাপাশি বাদ বাকিটা তোমাদের বলবো যে তোমরা মোটামুটি এইভাবে তোমরা ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন এবং ওবিসি এ থেকে বি থেকে এ তোমরা কিন্তু আপডেট করে ফেলতে পারো। তোমাদের ডকুমেন্টস সমস্ত কিছু বলে দিলাম। SDO অফিসে এবং BDO অফিস ছাড়া তোমাদের কোনো উদ্ধার নেই, ওখানে যেতে হবে, ভালো করে জেনে একবার গেলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। বাদ বাকি কি ডকুমেন্টস লাগে, কি প্রসেস লাগে, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। আশা করি কোথাও যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করো, সেগুলি বলে দেওয়ার চেষ্টা করো। তাই ভিডিওটি এই হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।